যে নির্বাচন ডিসেম্বরে এমন একটি কথা আছে এবং যেটি বিএনপিও বলছে যে দ্রুত নির্বাচনের জন্য, কিন্তু আপনারা কি মনে করেন যে নির্বাচন কি ডিসেম্বরের ভিতরে হওয়া উচিত না আগে হওয়া উচিত? আপনাদের নির্বাচন সম্পর্কে কি ধারণাটা আছে? নির্বাচন দেখুন ডিসেম্বরে হবে না আগে হবে না পরে হবে, এটা নিয়ে বিস্তর আলোচনা হতে পারে, হবে, কিন্তু আমাদের বক্তব্য এবং কথা পরিষ্কার। নির্বাচন করার জন্য যে ধরনের পরিবেশ পরিস্থিতি দরকার সেটা এই মুহূর্তে বাংলাদেশে এক্সিস্ট করে না। সেই পরিস্থিতি বাংলাদেশে নাই। এবং এই পরিস্থিতি তৈরি করার দায়িত্ব সরকারের। সরকার যদি এই জায়গায় ব্যর্থ হয় তাহলে তাদেরকে তাদের স্টেপ নিতে হবে। আমরা জনগণ বারবার বলে আসছি যে আমরা বিগত 12টি নির্বাচনে এরকম লম্বা আর্টিফিশিয়াল লাইন তৈরি করে মানে অন্যের ভোট আরেকজন দিয়েছে ইত্যাদি ইত্যাদি, এরকম কোন পরিস্থিতি আগামীতে আমরা আর দেখতে চাই না। এদেশের তরুণরা বিগত 15 বছরে ভোট দিতে পারে নাই, তাদের ভিতরে একটা চরম আকাঙ্ক্ষা বিরাজ করছে ভোট দেওয়ার জন্য। তো আমরা চাই জনগণের নির্বাচন চাচ্ছেন আপনারা, এটা তো সরকার ঠিক করবে। আমরা বারবার আপনাদের আকাঙ্ক্ষা কি? আমাদের আকাঙ্ক্ষা নির্বাচনের পরিবেশ চূড়ান্ত করে তারপরে নির্বাচন দিতে হবে এবং এটা যত দ্রুত সম্ভব, কারণ এই সরকার ডে বাই ডে যেভাবে ফেলিওরের দিকে যাচ্ছে আসলে দ্রুত দিতে হবে। ধন্যবাদ। আমি বারবার চেষ্টা করছেন যে নতুন দলকে স্পেস দিতে নির্বাচন বিলম্বিত হচ্ছে বলে বিএনপি অনেকে মনে করেন। আপনি কি মনে করেন যে আপনারা তো নির্বাচনের কথা বলছেন, কিন্তু ওরা দুজনে বললেই আমার না বললে চলে না? আপনাকে তো সেটা হলো এই, শোনেন, আমরা তো আন্দোলন করেছি 90 সালে। কিসের জন্য করেছিলাম? একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য করেছিলাম। কারণ বেশ এরশাদ সাহেব একটা সংসদ থাকা অবস্থায় সেটাকে ভেঙে দৈর্ঘ্য ক্ষমতা দখল করেছিল। 9 বছর আন্দোলন সংগ্রাম করার পর এরশাদ বিদায় নিল, একটা নির্বাচন হলো। নির্বাচনের পরিস্থিতি ফারুক হাসান যেটা বলছেন, দেশের পরিস্থিতি খারাপ, নির্বাচনের কথা তো আপনি বলেন। চৌকস আপনার প্রশাসন ছিল 86-এ, সাংঘাতিক চৌকস, কিন্তু 86 নির্বাচনটা কি হলো? নির্বাচন হয়ে গেল, 48 ঘন্টা বন্ধ রাখলো। নির্বাচন ফলাফল আমেরিকার পক্ষে যাচ্ছিল, 48 ঘন্টা বন্ধ রাখলো। ওই চৌকস যে সমস্ত সেই সময় কর্মকর্তা, তারা কোনো পদক্ষেপ নিয়েছে? নেই। 88 সালে একটা নির্বাচন, তারা আরও চৌকস হয়েছে। তো 88 নির্বাচন তো কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। তো চৌকস এই সমস্ত অফিসাররা কী করেছে? কিছু করেছে? করেনি। এই সমস্ত কর্মকর্তা অফিসার তারাই ছিল। অর্থাৎ 2001 সালে যখন নির্বাচন হলো, সেই নির্বাচনকে ভোট কাটতেও গেল না, কাউকে মারতেও গেল না, ধরতেও গেল না, পার্টি ভোট ভাঙতে গেল না, পোস্টার ছিঁড়তে গেল না। সেই একই প্রশাসন লোক 96-এ একই প্রশাসন করলো, 2001 সালে একই প্রশাসন করলো, 2008 সালে গিয়ে ওই প্রশাসন সঠিক মতোই করেছে। কিন্তু সেনাবাহিনী মঈনুদ্দিন ফখরুদ্দিনের একটা কারসাজি করে কিছু ভোট তার নৌকামার কাছে ইল মেরে বলতে চাইছে রাষ্ট্র ক্ষমতা বা সরকারে থাকে তাদের উপর নির্ভর করে। এখন যদি দলীয় সরকার নির্বাচন হয়, ওই দুটা ছিল দলীয় সরকার নির্বাচন, যে কারণে ওই দুটা নির্বাচন প্রশাসন কাজে লাগেনি। এই 4টা নির্বাচন হয়েছে দলীয় সরকার ছাড়া, যে কারণে প্রশাসন সুন্দরভাবে কাজ করেছে। তো এখন তো দলীয় সরকার নেই। বিগত 3টা নির্বাচন হলো, সংসদ সদস্যরা সংসদ থেকেই নির্বাচন করেছে। এসপি পুলিশ বা সিডিসি ছাড় বলছে। আমরা যারা নির্বাচনে মাঠে ছিলাম আমাদের পিটিয়ে দিয়েছে, পার্থক্য ছিল। এখন তো সেটা নাই। অর্থাৎ এখন যে প্রশাসন আছে, এই প্রশাসনই যদি নির্বাচন অংশগ্রহণ করে, সেগুলো আপনার কত সংস্কার করা লাগবে। একটা সংস্কার করা, আর কিচ্ছু লাগবে না। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, দেশকে সঠিক পথে পরিচালনা করার জন্য একটা কাজ করেন, শুধু একটা কাজ। সেটা কি? পরিষ্কারভাবে আপনি লিখে দেন যে নির্বাচনের সময় কেউ যদি কারো পোস্টার ছেড়ে অফিস ভাঙচুর করে, মিছিলে আক্রমণ করে, একদম যুক্তিযুক্ত কারণে তার প্রার্থীরা বাতিল হয়ে যাবে। কোনোভাবেই আসে নির্বাচন করতে পারবে না। নির্বাচনের দিনে যদি সে ভোট লাইনে দাঁড়িয়ে ফলস ভোট দেয়, মিথ্যা ভোট দেয়, সেন্টার দখল করতে চায়, হুমকি দেয়, মানুষকে মারধর করে, সাথে সাথে তখন ওই নির্বাচন বাতিল। দেখেন তো আর কেউ করে নাকি? কেউ এটা করবে না। আর নির্বাচনটা এরপরে হতে হবে, নির্বাচন করার সময় নিরপেক্ষ সরকার নির্বাচন হতে হবে। তাহলে এই যে 5 বছর আমি দেশ পরিচালনা করার পরিপ্রেক্ষিতে আমি 5 বছর পর যখন নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা যাবে, তারা যখন নির্বাচনটা করাবে, তখন জনগণ ভোট দিবে। আমি ভালো কাজ। অর্থাৎ তরুণ দুই নেতাই বলবার চেষ্টা করলেন যে যেটা ফারুক বললেন যে কাকে দিয়ে করবেন আপনি? তাহলে কে করবে?
নির্বাচন যদি আপনি চান, নির্বাচন সঠিক করে দেন, এই প্রশ্ন দিয়ে হবে। আর 7 বছরে আপনার হবে না, তার কারণ এখন প্রশ্ন কারা আছে। আমি সর্বপ্রথম এই পরিবর্তন হওয়ার পর বলেছিলাম অনতি বিলম্বে অন্তত 50,000 পুলিশের সিপাহী নিয়োগ দিতে হবে। 1 মাসের ট্রেনিং দিয়ে মাঠে ছেড়ে দেন, একটাই ওদের শেখাতে হবে সৎ থাকতে হবে, আর কিছু এসে না। মানে 1 মাসের ট্রেনিং হয়ে যাবে? 1 মাসে কেন, আমরা 1 মাসের ট্রেনিং মুক্তিযুদ্ধ যেতে, ওসব ছিল চোর। আমাদের প্রশাসন যারা এসপি ছিল যাচ্ছে ডিসি কি করেছে, না, এখানে যদি যারা সরকারের প্রধান যদি থাকে অর্থাৎ নিরপেক্ষ, তাহলে তো সেই ক্ষেত্রে আপনি তো বললেন যে এসপি নেন, বিসিপির বিরুদ্ধে কিছু ম্যাজিস্ট্রেট নেন, কিছু মুন্সিফ নেন। আমি বলেছিলাম উচ্চ আদালত কিছু বিচারক দেন, নিয়োগ করছেন, আমি করেছেন নিয়োগ। আপনি চিন্তা করতে পারেন পৃথিবী সৃষ্টি হওয়ার পর কোথাও কোনো দেখেছেন 6টা মামলা 2টা মার্ডার কেস, হত্যা মামলা, রিমান্ড চলাকালীন সময় কাউকে জামিন দিয়েছে পৃথিবীর ইতিহাসে আছে? দিল কে? ওই ম্যাজিস্ট্রেট। কোন ম্যাজিস্ট্রেট? যে ম্যাজিস্ট্রেট সারা শরীরে আওয়ামী লীগের রক্ত প্রবাহিত, তাকে ট্রাম্প বলেছিল জামিন দাও, বা বাইডেন বলেছে জামিন দাও, না মোদি বলেছে জামিন দাও? না, বলে নাই। আমি ওই দিনই বলেছিলাম এই মুহূর্তে তাকে সাসপেন্ড করার দরকার, আইনের আওতায় নিয়ে এসে তাকে প্রশ্ন করার দরকার, তুমি আইন কোথায় পেলে? রিমান্ড চলাকালীন সময় তুমি একটা আসামি জামিন দিয়ে দাও। ওই জন্য বলেছিলাম বিচারক নিয়োগ দেন, তাহলে মানে অত ট্রেনিং দরকার নেই, অত ট্রেনিং দরকার নেই। এখন একটাই দরকার, সে সততা ছাড়া। আপনি কি মনে করেন যে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে, যেখানে গণতন্ত্রের বেকার সমান, সেই সমস্ত দেশে সরকারের ইচ্ছা ছাড়া, প্রধানদের ইচ্ছা ছাড়া প্রশাসন নিরপেক্ষ নির্বাচন করতে পারে বলে কি আপনি মনে করেন? অতীতের সেই উদাহরণ কি আছে? না, প্রশাসন সরকার চাইলেই হবে। আমি তো শুনেন, আপনি এখানে আপনি কি বলেছিলাম যে সরকার মানে ক্ষমতা হস্তান্তর করবে, নিরপেক্ষ সরকারের প্রধান হবে শেখ সেলিম, নির্বাচন কমিশনার হবে আমু, স্বরাষ্ট্রমন্ত্রী হবে মোহাম্মদ নাসিম। আমার নির্বাচন চাই, রাজি। কারণ যখনই সরকার দল মানে থাকবে না, সংসদ সরকার থাকবে না, নির্বাচন করবে, তখন ওই আমু কিছু করতে পারে, শেখ সেলিমও কিছু করতে পারবে না। ধন্যবাদ। এই জন্য বলছি এই পরিস্থিতিতে নির্বাচন হবে ডিসেম্বর কেন, তার আগেও নির্বাচন করতে পারে যদি সরকার চায়। তার আমার ভোটার লিস্ট রেডি, সব কিছু রেডি। ধন্যবাদ। দলকে অনেকে বলার চেষ্টা করছেন কিংস পার্টি কিংবা আপনারা সরকারের ব্লেসিংসে আছেন, এবং দল গোছানোর সুযোগ দিতে নির্বাচনটাকে প্রলম্বিত করার চেষ্টা চলছে বলে অনেকে মনে করেন। অর্থাৎ বিশেষ করে আপনি তো জানেনই যে অনেকে বলছেন প্রথমত গণমাধ্যমে এসে, আপনি কি মনে করেন? না, এটা তো আসলে একটা কি বলবো, যে এটা একটা ধরেন আমাদের যেটা হয় রাজনীতির মাঠে, কিছু গাল ভরা কথা বললে শুনতে মজা লাগে। এখন দেখেন এই যে সরকারটা কিংবা যে পরিস্থিতিতে আসলে মানে বাংলাদেশ 5ই আগস্টের পরে গেল, মানে বাংলাদেশে তো একটা গণ অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশের কোনো সাধারণ ঘটনা ঘটেনি। এটা এই ইতিহাসের গত 100 বছরের ভেতরে, অন্তত 100 বছরের ভেতরে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে। এই গণ অভ্যুত্থানের মধ্যে একটা রাজনৈতিক জনগোষ্ঠীর উত্থান হয়েছে এখানে, যাদের প্রধানত যারা হচ্ছে তরুণ। তাহলে এই তরুণদের যে রাজনৈতিক উত্থান হয়েছে, এবং গণ অভ্যুত্থানের তো একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। গণ অভ্যুত্থান তো সাধারণ, যে ধরেন আমি নিজেও যুগপৎ আন্দোলনের মধ্যে ছিলাম, আমি নিজেও যুগপৎ আন্দোলনের একজন রাজপথের সংগঠক, কিন্তু আমাদের যে যুগপৎ আন্দোলনের আমাদের যে লক্ষ্য ছিল, যে 31 দফার ভিত্তিতে আমরা যুগপৎ আন্দোলন করেছি, জনগণ তো আমাদের পেছনে আসেনি। কিন্তু জুলাইয়ে যখন আসলে শেখ হাসিনা তার পুরো রাষ্ট্রযন্ত্র এবং পুরো মাফিয়া গোষ্ঠীকে নিয়ে জনগণের বিরুদ্ধে, বিশেষ করে ছাত্র তরুণদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, তখন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, জুলাইয়ের আগের আকাঙ্ক্ষা আর জুলাইয়ের আকাঙ্ক্ষা তো এক জায়গাতে নাই। আকাঙ্ক্ষার একটা বড় ধরনের বিচ্ছুরণ হয়েছে, এটা মানে আকাঙ্ক্ষার উত্তরণ হয়েছে, মানুষ অন্য একটা জায়গাতে চলে গেছে। সেইখানে একটা রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হওয়া এটা অবশ্যম্ভাবী ছিল। এখন এইটা ধরেন এই সরকার যদি না থাকতো, কথার কথা আমি মানে এই তর্কের খাতিরে যদি ধরে নেই যে এই সরকারটা নেই, বিএনপিকে আমরা যদি ওই সময় সরকার দিতাম, তাহলে কি এই জনগোষ্ঠীর উত্থান হতো না? এটা অবশ্যই হতো। অতএব এই যে অভিযোগগুলো করা হচ্ছে যে এটা একটা কিংস পার্টি, এটা আসলে পুরোপুরি বেসলেস। এটা এইখানকার, তাতে করে যেটা হচ্ছে যে এইখানকার তরুণদের, ছাত্রদের যে জনগোষ্ঠীর যে রাজনৈতিক উত্থান, সেই উত্থানকে আসলে তাদের এজেন্সিকে অস্বীকার করা হচ্ছে। তো এটার মাধ্যমে ব্যাপারটা এই জায়গা থেকে দেখতে হবে যে তাদের এজেন্সি আছে কিনা। মানে তাদের এজেন্সি কি এতটুকু যে যেই জুলাই আন্দোলনে, জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার রাষ্ট্রের পুলিশের বন্দুকের সামনে আবু সাইদরা খালি বুকে দাঁড়িয়ে গেল, তাদের তো এজেন্সি নিয়ে দাঁড়াইছে, এজেন্সি ক্লেম করার জন্য দাঁড়াইছে। তাহলে সেই এজেন্সিকে আপনি কোত্থেকে আসলে বিচার করবেন? সেটা কিংস পার্টির এজেন্সি? মোটেই তা না।
এইখানকার জনগোষ্ঠীর ভেতরে বিশেষ করে বললাম আমি যে একটা বিরাট বড় রাজনৈতিক উত্থান ঘটেছে, সেই উত্থানকে আসলে স্বীকার করতে হবে। যদি এইখানে এই সরকার নাও থাকতো, যদি অন্য কোনো সরকারও থাকতো, কিংবা ধরেন আল্লাহ না করুক যদি জুলাই গণ অভ্যুত্থান ফেলও করতো, তারপরেও যে জন উত্থান ঘটেছিল এইটাকে কোনোভাবেই বাংলাদেশের কেউ